আমাদের মনে হয় ফ্যামিলিগতভাবে, পরিবেশগতভাবে আমাদের ছেলে মেয়েদেরকে স্পেশালভাবে এই পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্সের ব্যাপারে মানে একটু ব্রিফ করা উচিত, তাদেরকে সচেতন করা উচিত। তা না হলে বর্তমানে যে অবস্থা তৈরি হয়ে গেছে, মনে করেন যে যে আপনাকে হেল্প করে 2, 4, 6 মাস পরে, 1 বছর পরে ওই তাকেই যে আমরা ক্ষতি করি, এই যে একটা মানসিকতা, এখান থেকে কিন্তু আমাদের বাইর হয়ে আসতে হবে। তা না হলে আমাদের সমাজে দেখা যায় যে আমরা আমাদেরকে ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে যাব। অলরেডি হয়ে গেছে এরকম পরিবেশ। আমাদেরকে মনে করেন কি একজন কোনো একটা জায়গায় নিয়ে গেলো বা একটা চাকরি করে দিল বা একটা ব্যবসা লাইন ধরে দিল, আমরা একটু শক্ত হওয়ার পরে দেখি আমরা তারই বিরুদ্ধে গিয়ে লাগি নাকি। এই যে যে কালচারটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, এটা মানে যদি বলি যে জাতীয় পর্যায়ে আছে, জাতীয় পর্যায়ে এটা সীমিত আছে না, এটা ইন্টারন্যাশনালভাবে ছড়াই গেছে। আপনি এখন ইউরোপে যান, আপনি এখন আমেরিকায় যান, আপনি মনে করেন যে সৌদিতে যান, মিডল ইস্টে যে কোনো জায়গায় যান, যে আপনাকে নিয়ে যায় বা আপনি হয়তো কোনো একটা ভিসা নিয়ে গেছেন বা কোনোভাবে আপনি গেছেন কোনো দেশে, যে কোনো দেশ হতে পারে, আপনি ওখানে একটা বাঙালি 5-7 বছর ধরে চাকরি করতেছেন, ভালো একটা আপনার বেস তৈরি হয়ে গেছে। একটা নতুন বাঙালি আসলো, তার আকুতি মিনতি, তার পরিস্থিতি অনুযায়ী তাকে আপনার চাকরিতে দিয়ে দিলেন। আপনার কমান্ডে বা আপনার কথার মান রাখতে গিয়ে মালিক হয়তো তাকে চাকরিতে নিয়ে নিল। সে একটু ভাষাটা কন্ট্রোল আসার পরে, একটু ডান বাম বোঝার পরে দেখা গেলো যে এই নতুন লোকটাকে নিয়োগ দিল, ওর পিছেই লাগবে, ওর সাথেই পলিটিক্স করবে, ওর সাথে পলিটিক্স করে ওকে মানে কোম্পানির কাছে কালার করবে, চেষ্টা করবে ওকে মানে সরানোর জন্য। আমরা এই পর্যায়ে নোংরা পর্যায়ে চলে গেছি। শুধু আমাদের এটা জাতীয় পর্যায়ে যে সীমিত তা না, এটা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে পর্যন্ত চলে গেছে। এই যে ইটালির মতো জায়গায় গিয়ে দেখেন, ইটালির মতো জায়গায় গিয়ে দেখেন, তারপরে যে পোল্যান্ড বলেন, পর্তুগাল বলেন, আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখেন যেখানে বাঙালি অধ্যুষিত এরিয়া, যেখানে পুরাতন বাঙালি নতুন বাঙালিকে কোনো না কোনোভাবে মানবতাবোধ দেখাইছে, হ্যাঁ, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর বা 1.5-2 বছরের মধ্যে ওই মানবতাবোধের একেবারে সেরকম একটা মানে শিক্ষা দিয়ে দিছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয় না? আমাদের এটা টোটাল শিক্ষার অভাব। আমরা যে একটা পথভ্রষ্ট হয়ে গেছি, এটা তার একটা মানে স্পেশাল একটা নিদর্শন। আমরা যদি এই থেকে যদি বাইরে আসতে না পারি, আমাদের লজ্জায় আমাদেরকে মানে অক্টোপাসের মধ্যে ঘিরে দেবে, টোটাল অক্টোপাসের মধ্যে ঘিরে ধরবে। আমাদের অপমান করার জন্য বাইরের দেশের লোকের প্রয়োজন হবে না। আমাদেরকে লজ্জা দেওয়ার মতো কারণ বাইরের দেশ থেকে হাওলাত করতে হবে না, আমরা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। প্লিজ আমরা এর থেকে একটু নিজেকে সেভ করি। যে ভাই আপনাকে হেল্প করলো সে ভাইয়ের মূল্যায়ন বুঝি, অন্তত মরার আগ পর্যন্ত তার জন্য আমরা ভালো কিছু কল্পনা করি, ভালো কিছু চিন্তা করি, ভালো কিছু করার চেষ্টা করি। যদি প্রসঙ্গটা ভালো লাগে, আরও 10 জনকে জানানোর যদি আপনি প্রয়োজন মনে করেন, শেয়ার করে দেন প্লিজ। আসসালামু আলাইকুম।